এই মুহূর্তে সবথেকে বড় আপডেট শুরু হয়ে গেল টাকা ফেরত নেওয়া। সরকার যেমন আপনাকে আবাস যোজনা বাড়ি করার জন্য টাকা দিয়েছিল 60,000 টাকা, দু কিস্তিতে দিবে বলেছিল। প্রথম কিস্তি 7,000 টাকা দিয়েছিল, সেই টাকা কিন্তু অনেকের কাছ থেকে ফেরত নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন নলহাটি থেকে। উনি বলেছেন নলহাটিতে কাজ শুরু হয়ে গেছে। যে মানুষগুলো পাবার যোগ্য, যাদের বাড়ির প্রয়োজন আছে, যারা মাটির বাড়িতে বসবাস করে, সেই মানুষগুলো টাকা না পেয়েছে অনেক মানুষ যাদের পাকার ঘর বাড়ি আছে বা যাদের ঘর বাড়ির প্রয়োজন নাই, সেই সব মানুষগুলো টাকা পেয়েছে। তো এখন ভালোভাবে যখন সরকার তদন্ত বা যাচাই করে দেখছি তাদের ঘর বাড়ি আছে, তাদের পাকার পাকার ঘর বাড়ি আছে, মাটির তাদের কোনো কথাই নেই। সেই মানুষগুলোর জন্য, যারা অযোগ্য, তাদের জন্য বলা হয়েছে সরকার তাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে, আর পাঠিয়ে তাদেরকে আবার টাকাগুলো পুনরায় ফেরত দিতে হবে। 60,000 টাকা ফেরত দিতে হবে। আপনাকে 1 সপ্তাহের মধ্যে টাকা যদি আপনি ব্যবস্থা না করতে পারেন, আপনি যদি কোনো উত্তর না দেন, তাহলে আপনার জন্য আইনিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে, ওনার বক্তব্যটা শুনুন। বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। এখানে বলা হয়েছে সাধারণ এবং যোগ্য উপভোক্তাদের আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে না। যারা যোগ্য, যাদের পাওয়ার একান্ত দরকার, সেই মানুষগুলো কিন্তু টাকা মোটেই ফেরত দিতে হবে না। তবে যারা অযোগ্য, ভুয়া, বা যারা ডুপ্লিসিটি করে নিয়েছে, যারা বলেছে আমার ঘরবাড়ি নাই বা ঘরবাড়ি থাকার পরেও ডুপ্লিসিটি করে যারা নিয়েছে, সেই মানুষগুলো কিন্তু টাকা অবশ্যই সরকারের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র তাদেরকেই সরকারের টাকা ফেরত দিতে হবে। যোগ্য ও দারিদ্র পরিবারে যারা প্রকৃতপক্ষে কাঁচা বাড়িতে থাকেন এবং প্রকল্পের শর্ত পূরণ করে বাড়ি তৈরির জন্য সরকারি টাকা পেয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই। অযোগ্য বা ভুয়া উপভোক্তা, সার্ভে বা সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যাদের ইতিমধ্যে পাকার বাড়ি আছে বা ভুল তথ্য নিয়ে সুবিধা নিচ্ছেন, তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং টাকা পুনরুদ্ধারের প্রতিক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমার নোটিশ পাওয়ার নির্দিষ্ট সময়ের, যেমন 7 দিনের মধ্যে ভুয়া উপভোক্তারা টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অন্যান্য সরকারি সুবিধা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এখানে বলা হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে। যারা অযোগ্য বা ভুয়া হিসাবে চিহ্নিত হয়েছেন, কেবল তাদেরকেই টাকা ফেরত দিতে হবে, এছাড়া অন্য কেউ টাকা ফেরত দেবে না। পাকা বাড়ি বা গাড়ি থাকা সত্ত্বেও যাদের আগে থেকেই 2 বা তার বেশি ঘরের পাকা বাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি বা ট্রাক্টর রয়েছে এবং কিংবা পরিবারের কোনো সরকারি চাকরিজীবী রয়েছেন, অথচ তারা তালিকার ফাঁকের দিক দিয়া টাকা পেয়ে গেছেন, সেই মানুষগুলোকে ভুয়া নথি প্রদানে, যারা আবেদন করার সময় ভুয়া তথ্য বা ভুল পরিচয়পত্র পেশ করে সরকারি অনুদান পেয়েছেন, এই মানুষগুলো কিন্তু টাকা ফেরত দিতে হবে। অনেক মানুষ হয়তো ভাববে যে হ্যাঁ, আমার তো চিন্তা নেই। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের অবস্থা, যোগ্যদের ভয় নেই। মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের স্পষ্ট নির্দেশ, যারা যারা প্রকৃতপক্ষে দারিদ্র, কাঁচা ঘরে থাকতেন এবং শর্ত পূরণ করে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সেই মানুষগুলোর জন্য বলা হয়েছে। তা পূরণ করে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের কোনো ভয় নেই। সরকার চায় প্রকৃতপক্ষে গরিব মানুষ যেন পাকা ঘর পান। কঠোর নজরদারি ও সার্ভে, উপভোক্তাদের তালিকা জেলায় প্রশাসনিক আধিকারিক, আশাকর্মী, আঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভৌতি যাচাইকরণ, ভেরিফিকেশন, পূর্ণ সমীক্ষা চালানো হয়। অযোগ্যদের নাম বাদ পুনরুদ্ধারের সমীক্ষা, অযোগ্য প্রমাণিত হলে তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যে কিস্তির টাকা পেয়ে থাকলে তা সরকারের অর্থ তহবিলে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। টাকা ফেরত না দিলে কি কি আইন হবে, এখানে বলা হয়েছে বিডিও অফিসের নোটিশ, অযোগ্যদের চিহ্নিত করার পর পঞ্চায়েত ও ব্লক প্রশাসন থেকে তাদের কাছে টাকা ফেরতের জন্য লিখিত নোটিশ পাঠানো হয়। নির্দিষ্ট সময়সীমার নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে সাধারণ 7 দিনের থেকে 15 দিনের মধ্যে টাকা ব্যাংকে জমা নেওয়া হয়। আইনি ব্যবস্থা, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই হচ্ছে কথা। তো যারা নিয়েছেন
যদি আপনার যোগ্য থাকে, মানে আপনার যদি প্রয়োজন থাকে, ঠিক আছে, সরকার যাচাই ফাচাই করার পর যদি দেখে আপনার